রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শ্রদ্ধাভাজন বড় ভাই রমেশ দত্ত ভাই, এখানে উপস্থিত বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন নুরুজ্জামান মানিক ভাই, আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা সবাই সমবেত হয়েছি। দিনে এই দেশ বেশিরভাগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে বাংলাদেশের জনগণ 20 জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে দেশনায়ক তারেক রহমান সাহেবের একক তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই প্রেতাত্মা ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ। তারপরে থেকেই বাঘা উপজেলা জিয়া পরিষদ এই মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কাছে ওনার মাজার জিয়ারত করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা সময়ের ভেতর আসতে পারিনি। রোজা গেল, 5ই আগস্টের পরে অনেক কিছু দেশের মানুষকে শান্ত করার জন্য আমাদেরকে সবাইকে ব্যস্ত থাকতে হয়েছিল। আমরা তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে মাঠে কাজ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করার কারণে আমরা তাদের যে নির্ধারিত সময় তারা নির্ধারণ করতে পেরেছিল না। আজকে জিয়া পরিষদের নির্ধারিত সময়ে আমরা বাঘা উপজেলার জিয়া পরিষদকে সঙ্গে করে নিয়ে আমরা আজকে এখানে তাদের নির্ধারিত সময়ে আজকে এই মহান নেতার মাজার আমরা এখানে জিয়ারত করার জন্য এসেছি। আমরা আজকের দিনে এখান থেকে বলতে চাই যে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সুস্থ হয়ে দেশে ফিরবেন, আমাদের নেতা দেশে ফিরবেন এবং সুনির্দিষ্ট বর্তমানে অন্তর্বর্তীকালীন একটি সরকার আছে। এই সরকারের সুনির্দিষ্ট একটি নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার পরে বাংলাদেশের মানুষের কাছে আমরা ভোটের জন্য বাংলাদেশের মানুষকে বিএনপির পক্ষে ভোটে যেন তারা ম্যান্ডেট দেয় সেই ম্যান্ডেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং যে দেশের যে ফ্যাসিবাদীদের এখনও কুচক্রী মহল ফ্যাসিবাদীদের দোসররা এখনও বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সে সকল ফ্যাসিবাদীদেরকে আমরা মুক্ত করে দেশে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ আদায় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় যেন নিয়ে আসা যায় তার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আজকে এই মহান নেতার মাজারে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মহান নেতার জন্ম না হলে, ওনার সৃষ্টি না হলে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কর্মী হিসেবে পরিচয় দিতে পারতাম না। তাই আমাদের সেই মহান নেতার কাছে আমরা তার মাজার জিয়ারত করতে এসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং মিডিয়া কর্মী ভাইরা এবং নেতৃবৃন্দ সবাইকে আগামী দিনে বিএনপির পতাকাটা লক্ষ্যবদ্ধ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মান্য করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেন নির্বাচিত হয় তার লক্ষ্যে সবাইকে শান্ত হয়ে দেশের মানুষের পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। রহিম, জিয়া পরিষদ বাঘা উপজেলার পক্ষ থেকে এখানে উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সহ সকলকে এবং যারা মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন সবাইকে জিয়া পরিষদ বাঘা উপজেলার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 5 তারিখের আগেও আমরা এই আওয়ামী লীগের সময়েও আমরা খুব বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও বেশ কয়েকটা মিটিং করেছিলাম জিয়া পরিষদের উদ্যোগে এবং 5 তারিখের পরেও আমরা বাঘা উপজেলার বিভিন্ন কলেজ এবং আমরা জিয়া পরিষদ আলাদাভাবেও আমরা মিটিং করেছি এবং বিভিন্ন আমরা আমাদের সাংগঠনিক যে তৎপরতা আমরা অব্যাহত রেখেছি। জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার পরিকল্পনা আমাদের অনেক আগে থেকে ছিল, বিগত সময় আমরা করতে পারিনি। আমরা 5 তারিখের পরে আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য বিশেষ করে শীতের সময় যে কলেজের যে গতানুগতিক কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পিকনিক বা শিক্ষা সফর থাকে, এই কারণে আমরা রমজানের আগে করতে পারিনি। তাই আমরা রমজানের পরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এখানকার আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করব। এই উদ্দেশ্যে আমরা সকল নেতৃবৃন্দকে এখানে আমরা পেয়েছি। আমরা বাঘা উপজেলা জিয়া পরিষদ এই জন্য আনন্দ